ফুটপাতে সরকার টিউবওয়েলের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছিল উদয় বিশ্বাস। হঠাৎ পকেটে ফোন বেজে ওঠে। বার পাঁচেক রিং হতেই ঘুমজড়িত বিরক্ত উদয় ফোন হাতে নেয়। দেখ আবার, বারবার এক কথা শুনে কানের পোকাগুলো নড়ে গেছে। হ্যাঁ হ্যালো, আসছি, বললাম তো আসছি। এই যে উদয় বিশ্বাস, তুমি কবে শোধরাবে ভাই? তোমার জন্য এবার আমার সাপ্তাহিক পত্রিকা তুলে দিতে হবে। 2 মাসের মধ্যে এই নিয়ে 5বার পত্রিকার সম্পাদক উদয়কে তলব করেছে। সে অন্যমনস্কভাবে নখ খুঁড়তে খুঁড়তে দেওয়ালে টিকটিকির গতিবিধি দেখছিল। সম্পাদক বলে উঠল, তুমি কি গরিবি, খিদে, অপুষ্টি, মৃত্যু, অন্ধকার ছাড়া কবিতার টপিক পাও না? যা লেখো হয় পাঠকের বোধগম্য হয় না, নয় ওগুলোর বীভৎসতা পাঠক নিতে পারে না। সমালোচনার পর সমালোচনা আসছে। আরে তুমি শুনছো? টিকটিকি দুটো দেওয়াল বেয়ে খানিকটা চড়ার পর একটা টিকটিকি পিছলে গেল, অনেকটা উদয় বিশ্বাসের মতোই। উদয় একটু চমকে গিয়ে জবাব দেয়, যা সমাজ তাই তো সাহিত্য স্যার। যদি সমাজে এগুলো থাকে তবে সাহিত্য কিভাবে উদাসীন থাকবে? সম্পাদক একটু সরু চোখে বলেন, কেন, সমাজে কোনো আশাবদ জিনিস দেখো না তুমি? অন্য কবিরা তো দিব্যি দেখতে পান। উদয় ফিক করে হেসে ফেলে। ঠিক 2 মিনিট পকেট থেকে ইস্তফাপত্রখানা সম্পাদকের টেবিলে সাজিয়ে বলে, আপনি আমার আশাবাদ রাখুন, আয়না বরং আমার কাছে থাক। সম্পাদকের হাঁ মুখের সামনে বেশিক্ষণ দাঁড়াল না উদয়। চাকরি পাওয়া ইস্তফাপত্রখানা পকেটে নিয়ে ঘুরছে সে। ইস্তফার কারণও এখন একঘেয়ে হয়ে গেছে। আশাবাদী সমাজের একচোখামির বিরুদ্ধে বিদ্রোহ। অর্ধেক আকাশকে ভুলে গিয়ে এরা ভাবছে বাকি অর্ধেকের গল্প বলবে। উদয় পকেট থেকে দেশলাই বের করে একটা সিগারেট ধরালো। সস্তার মনোরঞ্জন ক্লাউনের কাজ। আমি সাহিত্যিক, আপন মনে বলে ওঠে উদয়। খুব খিদে পেয়েছে তাঁর। মগজের পুষ্টির জন্য চাকরি করতে সে মগজদোলাই হতে বসেছিল। যে সমাজে একদিকে জীবিত মানুষকে ভুলে যাওয়ার প্রতিযোগিতা চলে, অন্যদিকে মৃতের জন্য স্মরণসভা হয়, সে সমাজ নিয়ে এদের এত কিসের গর্ব, এত কিসের আশা? কাঁধের ঝোলা থেকে একটা সাদা কাগজ বের করে উদয়। পরের কবিতাটা লিখতে হবে, ভয়ঙ্কর সুন্দর একটা কবিতা।